দাদি নানির সাথে নাতি নাতনিদের সম্পর্ক সবসময় খুবই সুমধুর হয়, কিন্তু আজ আপনারা শুনবেন এমন এক কাহিনী যেখানে নাতনি তার দাদির সাথে ঘটিয়েছে এমন এক ঘটনা যা শুনলে আঁতকে উঠবেন আপনিও। সো পুরো বিষয়টা জানতে হলে এক মুহূর্ত ভিডিও কিন্তু স্কিপ করা যাবে না। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল। তাহলে চলুন আর দেরি না করে মূল ঘটনা শুরু করা যাক। বড়াই গ্রামের ৭০ বছর বয়সী মমতাজ বেগম নামের এক বৃদ্ধা না ফেরার দেশে চলে যাওয়ার ৩ দিন পর সেই রহস্য উদ্ঘাটন হয়েছে। শুক্রবার সকালবেলা ১১টায় নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার তারিকুল ইসলাম সেসব তথ্য জানান। তিনি বলেন, ফৌজিয়াকে খুব ভালোবাসতেন তার দাদি মমতাজ বেগম, কিন্তু প্রথম স্বামীকে তালাক দিয়ে ইলেকট্রিশিয়ান মিনারুল ইসলামকে দ্বিতীয় বিয়ে করলে দাদির সঙ্গে ফৌজিয়ার সম্পর্কের অবনতি হয়। এছাড়া বাড়িতে জিনিসপত্র চুরির কথা জানতে পেরে ফৌজিয়াকে বকাঝকা করে তার বাড়িতে আসতে নিষেধ করেন তিনি, আর এই কারণেই তার ওপর ফৌজিয়া ক্ষিপ্ত হয়ে ওঠেন। স্বামীর চলে যাওয়ার পর মমতাজ বেগম একাই এই বাড়িতে থাকতেন, তবে তার জন্য সার্বক্ষণিক নিয়োজিত ছিলেন ২ জন গৃহকর্মী। মমতাজ বেগমের ২ সন্তানের মধ্যে ছেলে জাকির হোসেন মঞ্জু স্ত্রী সন্তান নিয়ে পৈতৃক বাড়ির অদূরে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র সংলগ্ন বাবার রেখে যাওয়া আরেকটি বাড়িতে বসবাস করেন এবং মেয়ে বেবি আক্তার পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন। তাকে সারাদিন দেখাশোনা করতেন গৃহকর্মী সুফিয়া বেগম এবং রাতে প্রহরীর দায়িত্ব পালন করেন কাজী আবু শামা। তিনি আরও বলেন, গত রবিবার ঘটনার দিন সাংসারিক কাজ সেরে সন্ধ্যায় চলে যান গৃহকর্মী সুফিয়া, আর অন্যদিকে প্রহরী আবু শামা মসজিদ থেকে এসে দেখেন মমতাজ বেগমের নিথর দেহ ঘরে পড়ে আছে। পরবর্তীতে প্রতিবেশীরা এসে মমতাজ বেগমকে উদ্ধার করেন এবং হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান তিনি আর নেই। তথ্য প্রযুক্তির সহায়তা এবং নিবিড় অনুসন্ধানে পুলিশ ঘটনার সময় ফৌজিয়ার দাদির বাড়িতে অবস্থান শনাক্ত করেন। এর মধ্যে পুলিশ সংবাদ পায় ফৌজিয়া তার স্বামী মিনারুলকে নিয়ে ঢাকায় পালিয়ে যাচ্ছেন। পরে পুলিশ হরিশপুর বাস টার্মিনাল থেকে বৃহস্পতিবার ভোরে তাদের ২ জনকে আটক করে, আর পরবর্তীতে পুলিশের জিজ্ঞাসাবাদে ফৌজিয়া সব কথা স্বীকার করে নেয়। ফৌজিয়া জানান, বুধবার রাত ৮:৩০টায় দাদির বাসায় গেলে তিনি ফৌজিয়ার সঙ্গে খুব খারাপ আচরণ করেন এবং বাসায় আসতে নিষেধ করেন। এক পর্যায়ে ফৌজিয়া ৩ ব্যাটারি টর্চ লাইট দিয়ে দাদির মুখে আঘাত করেন, আর এরপরেই ঘটে যায় এই ঘটনা। পরবর্তীতে দাদির ২ হাতে থাকা স্বর্ণের বালা, চুড়ি, আঙ্গুলে থাকা ৩টি সোনার আংটি ও গলার চেন খুলে নিয়ে পালিয়ে যান। সেই স্বর্ণালংকার বিক্রি করে নতুন কাপড় চোপড় কিনে লাগেজে ভরে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার সময় পুলিশ তাদের গ্রেফতার করে। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।